হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে তার ভাবনা চিন্তায়, আমার ফ্রেন্ড যে রিডিং দেখছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে আজ সকাল সকাল, বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে তার মন মস্তিষ্কে। আজ প্রচুর কঠিন একটা চাপ তার ফিল করাচ্ছে। হয়তো একাধিক কোনো সমস্যা এই ব্যক্তির জীবনে এই মুহূর্তে হয়তো ঘটে গেছে ফ্রেন্ড, যে সমস্যাগুলো তাকে কিন্তু প্রচুর একটা প্রেশার ফিল করাচ্ছে, একটা ফাইট হচ্ছে। কিছু মন মস্তিষ্কের ক্ষেত্রে হতে পারে কি তার লাইফে কিছু ঘটনা ঘটে গেছে যার জন্যে কিন্তু আজকে প্রচুর তার কিন্তু একটা চাপ বা সমস্যা কি একটা ঝামেলা ফিল করাচ্ছে তার মনের মধ্যে। আর বেশ কিন্তু ফায়ার এনার্জিতে রয়েছে আজকের দিনে এই ব্যক্তি। মানসিক শান্তি একটা নেই এই ব্যক্তির জীবনে। হয়তো সে চেষ্টা করে যাচ্ছে নিজেকে পজিটিভ রাখার, কি হয়তো সে কিন্তু অনেক কিছু করছে কিন্তু সব ক্ষেত্রে যেন উল্টো পড়ে যাচ্ছে। একটা হয় না শনির দশা, এই ব্যক্তির যেন সেই শনির দশা চলছে, যা করছে উল্টে নিজেই উল্টে যাচ্ছে, এই রকম স্টক হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই গতি নেই। যে যা অ্যাকশান নিক সবই নষ্ট, আর যা কিছুই সে ভাবুক সবই কিন্তু খারাপ হয়ে যাওয়া। এই জন্য এই ব্যক্তি একটা পয়েন্টে এসে বা একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, তার কোনো সিদ্ধান্ত নেই বা সে কোনো ডিসিশানও নিতে পারছে না এই ব্যক্তি এই মুহূর্তে। কোনো রকম কিছু ডিসিশান নেই এই ব্যক্তির, এবং একটা জায়গায় স্টক হয়ে গেছে, পুরোপুরি একদম স্টক হয়ে গেছে, এবং একাধিক কোনো সমস্যা তাকে আজকে ঝামেলা ক্রিয়ে তার মন মস্তিষ্কে একটা ডিপ্রেস ফিল করাচ্ছে। কারণ এই ব্যক্তি হচ্ছে এই মুহূর্তে প্রচুর চাপে রয়েছে, ফায়ার এনার্জিতে প্রচুর রয়েছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ফাইট করে যাচ্ছে সমস্যাগুলোকে নিয়ে, বাট সমাধান করতে পারছে না, এগুলো মনের ভেতরে চলছে। এইসব নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করছে এই ব্যক্তি, স্পিরিচুয়ালও হওয়ার চেষ্টা করছে, স্ট্রং রাখার একটা নিজের আত্মবিশ্বাসকে গেইন করার চেষ্টা, এবং ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি অনেক কিছু বিষয় দরকার এই মুহূর্তে, এবং কেরিয়ারে নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছে। কেরিয়ারে পুরোপুরি গুম হয়ে গেছে এই ব্যক্তি, বা কেরিয়ারে এমন কোনো ঝামেলা হয়তো হয়ে গেছে এই ব্যক্তির, সেই কেরিয়ারে হয়তো সেইটা নিয়ে কিন্তু সে ভেবে যাচ্ছে। তার পরিবারের হয়তো এনার্জি রয়েছে এই ব্যক্তির উপরে, হাবি রয়েছে এই মুহূর্তে। তুমি ধরে নাও যে এই ব্যক্তি কিন্তু পারিবারিক কোনো বিষয় নিয়ে একটা তার ঝামেলা কি পরিবার নিয়ে খুব অশান্তি তাকে ফিল করাছে আজকের দিনে, এবং সে চাইছে একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। তোমাদের যদি সম্পর্কে পরিবারের জন্য ঝামেলা হয়ে থাকে না ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু সেখানে সমঝোতা করার চেষ্টা করছে। মানে সম্পর্কে কোনো লেডিরা যদি তোমাদের সম্পর্ককে খারাপ করেছে মাঝখানে ঢুকে গিয়ে, তাদের সঙ্গে সমঝোতা করতে চাইছে যাতে সম্পর্ক পুনরায় ঠিক হয়ে যায় তোমাদের, হ্যাঁ না ফ্রেন্ড। তার জন্যই হয়তো এই ব্যক্তি কিন্তু তারা তো স্বার্থপর মেন্টালিটির মানুষ, তার জন্য হয়তো কেরিয়ারটাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে, যে টাকা পয়সা যদি আমি বেশি গেন করে নিতে পারি তাহলে হয়তো আমার পরিবার মেনে নেবে। এ যদি মেল হয়, আর যদি ফিমেল হয় সে হয়তো চাইছে যে আমার টাকা পয়সার আর দরকার নেই, তোমরা মেনে নাও এই ব্যক্তির সঙ্গে, কারণ সে তোমাকেই চায়। অনেক ক্ষেত্রেই কিন্তু এই ব্যক্তি তোমার কাছে চাইছে যে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক স্বার্থ দিয়ে হয় না, ইমোশান দিয়ে হয়। তার জন্যই হয়তো সে চেষ্টা করে যাচ্ছে, ম্যানিফেস্ট এই জন্য সে করছে। অনেক কিছু তার এখন শূন্যতা, খালি, নিঃসঙ্গতা এরকম ফিল করাছে, যে একটা মানুষ থাকলে সব কিছুই ভরা থাকে, সেই মানুষটা তেমন হলে, হ্যাঁ না, যে মনের একটা মস্তিষ্কে যেন সবসময় যেন একটা স্বচ্ছভাবে থাকে, নেগেটিভ এনার্জিতে ভরিয়ে দেবে এমন মানুষ নয়। তার জন্যে হয়তো সে ম্যানিফেস্ট করছে এবং কেরিয়ারে বিজি আর পরিবারকে মানানোর চেষ্টা করছে এই ব্যক্তি এই সময়। তার জন্যই হয়তো এই যে হয়তো পরিবারের যে মানুষজন রয়েছে হয়তো তাদেরকে মানানোর জন্য হয়তো অনেক সমস্যার সম্মুখীন তাকে হতে হচ্ছে। সেই জন্য একটা তার আত্মবিশ্বাস বা হচ্ছে ভেতর থেকে একটা শক্তিকে সে গেইন করার চেষ্টা করছে এই ব্যক্তি আজকের দিনে। অবশ্যই চাপ রয়েছে এই ব্যক্তির। হতে পারে ফ্রেন্ড পরিবারের কোনো একজন ব্যক্তি কেউ অসুস্থ হতে পারে,
বা এই ব্যক্তির শরীর ভালো নয় এই সময় এমনও হতে পারে, বা থার্ড পার্টি মানসিকভাবে প্রচুর চোট দিয়েছে অর্থের উপরে এবং স্বাস্থ্যের উপরে। মোটামুটি স্বাস্থ্যের দিকে কিছু না কিছু ঘটেছে এই ব্যক্তির হতে পারে, বা ওই ব্যক্তির পরিবারের কারণ হয়তো শরীর ভালো নেই, মোটামুটি স্বাস্থ্যের উপর কিছু একটা ঝামেলা হয়েছে। কিন্তু এই ব্যক্তি পজিটিভ থাকার চেষ্টা করছে, সেখানে স্ট্রং থাকার চেষ্টা করছে, কিন্তু তাকে কিন্তু স্যাড অ্যালোন কিন্তু দেখাচ্ছে আজকের দিনে। এই ব্যক্তি কিন্তু আজকের দিনে শারীরিক দিক থেকে যেমন খারাপ, তেমনি মানসিক দিক দিয়ে তো অবশ্যই রয়েছে। কিছু একটা চোট পেয়েছে বা হয়তো কোনো কারণে হয়তো অসুস্থ হতে পারে এই ব্যক্তি বা তার পরিবারের কেউ। মনের দিক থেকে খুব একটা ভালো অবস্থাতে নেই এই ব্যক্তি আজকের দিনে। আরও কি চলছে? থার্ড পার্টির এনার্জি রয়েছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে। অবশ্যই থার্ড পার্টি তার লাভ রিলেশনশিপ হতে পারে, ফ্যামিলি হতে পারে, আর থার্ড পার্টির জন্যই ব্যক্তি কনফিউশনে পড়ে এনার্জি পুরো মানে ডাউন। আজকে এনার্জি মেন্টালিটি সব যেন ডাউন তার ফিল করাচ্ছে ফ্রেন্ড। এবং সম্পর্ক স্লো, থার্ড পার্টির সঙ্গেও ভালো নেই আর তোমার সঙ্গেও ভালো নেই। এই ব্যক্তির কোনো অ্যাকশান তুমি ঠিক করে দেখতে পাবে না। যদি ফোন মেসেজ করে তার কোনো ক্লিয়ার কাট ডিসিশান নেই, কনফিউশনে রয়েছে, কোনোভাবে তার কাছে ক্লিয়ার কাট ডিসিশান নেই এই ব্যক্তির, এবং ইমোশান ওভারফ্লো করছে ব্যাক অফ মাইন্ডে। আরও কি চলছে এই ব্যক্তির মনে? আরও কি চলছে? সে ছাড়তে চায় না ফ্রেন্ড, কেরিয়ার নিয়ে একটু বেশি বিজি। এবং এও আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, এই ব্যক্তি হয়তো স্বার্থপর বা ইগোস্টিক টাইপের কোনো মেল ফিমেল যে কেউ হতে পারে। এই ব্যক্তি স্বার্থপর প্রকৃতির, এবং আজকে সে কিন্তু এই সম্পর্ক এবং তার কেরিয়ার দুটোকে ছাড়তে চায় না। তোমার উপর ফোকাস বানিয়ে রেখেছে ফ্রেন্ড এই ব্যক্তি, তোমার উপর নজর রেখেছে, কিন্তু নিজেকে একটা যেন এই যে তার নিজের একটা স্বার্থপর একটা মানসিকতা ছিল না, ইগো, এই যে বিষয়গুলো সেগুলোকে বজায় রেখেছে আজও পর্যন্ত। এবং হয়তো এই মুহূর্তে না ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টি যারা রয়েছে তাদের সঙ্গে ইমোশনালভাবে জুড়ে নেই। স্বার্থটা অনেক বেশি এই ব্যক্তি কিন্তু মাহাত্ম্য দিচ্ছে আজও পর্যন্ত। স্বার্থ চাই, টাকা চাই, পয়সা চাই, এই রকম টাইপের ব্যক্তি এই জিনিসগুলোকে একটু গুরুত্ব বেশি দিয়েছে, দেওয়ার ফলে সম্পর্ক খারাপ হয়েছে। আজও এই ব্যক্তি রাখার জন্য হয়তো থার্ড পার্টির সঙ্গে, এই যে থার্ড পার্টির সঙ্গে হয়তো সম্পর্ক খারাপ হয়ে গেছে, আর যে কনফিউশনে রয়েছে এই ব্যক্তি। গত কয়েকদিন ধরে প্রায় বলতে গেলে একই রকম বিষয়গুলো প্রায় দেখা যাচ্ছে যে ব্যক্তি কিন্তু প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছে, প্রচুর চাপের মধ্যে। আজকেও সকালে কিন্তু একটা হিজিবিজি টাইপের মেন্টালিটি নিয়ে বসে আছে এই ব্যক্তি, পুরো মানে তার ভেতর থেকে যেন একটা চাপ ফিল করাচ্ছে। এই ব্যক্তি কিন্তু চাইছে পুনরায় তোমাকে, তো তোমরা সম্পর্কে হয়তো তোমাদের স্পিরিচুয়াল কোনো রিলেশনশিপ হতে পারে ফ্রেন্ড। সে হয়তো সেই জন্যে এইখানে এসছে, দেখো 7 অফ হচ্ছে ওয়ান্স, এখানে এসছে এস অফ ওয়ান্স। তোমাদের সম্পর্কে অবশ্যই কোনো মানে এমন জায়গায় পৌঁছে গেছে যেন সমাপ্ত হয়ে গেছে সম্পর্ক, নতুন করে কি হবে তার ঠিক নেই। এত ব্লকেজ বা চাপ তার মনে হচ্ছে আজকের দিনে, তার জন্যে হয়তো সে দূরে রাখার চেষ্টা করছে। এবং তোমাদের সম্পর্ক কোনো স্পিরিচুয়াল জার্নি হতে পারে ফ্রেন্ড, যার জন্যে হয়তো এত চড়াই উতরাই তোমাকে হজম করতে হচ্ছে। এবং দ্য ডেথ এসছে, হ্যাঁ না, অনেকের ক্ষেত্রে তোমার যে প্রচুর চাপ, আমি একটু আগেই বললাম না ফ্রেন্ড, যে সম্পর্ক মনে শেষ হয়ে গেছে, কি এই সম্পর্ক শেষ হয়ে যাওয়াই উচিত, মানে এই রকম ধরনের তোমার কিন্তু একটা মানসিকতা বা এই ব্যক্তির উপর যত এত ঝামেলা সম্পর্কে, যেটা মেনে নেওয়া মুশকিল, যেটা মেনে নেওয়া খুবই মুশকিল। আর এবং তোমাদের সম্পর্কে স্পিরিচুয়াল কোনো জার্নি হতে পারে ফ্রেন্ড, তার জন্যে হয়তো এতটা পেন তোমাকে ফিল করাচ্ছে। আমি দেখবো আরও কি চলছে আজ সকালে। এই ব্যক্তি অবশ্যই নিজের জায়গায় ইগো, রাগ, নিজের জায়গায় নিজেকে বানিয়ে রেখেছে। তুমি চাও সে খুব ভালো করে জানে, এবং খুব ইগনোর করতে তার জন্য সুবিধা হয়েছে। যখন কোনো এরকম মেন্টালিটির কিছু মানুষ থাকে যে যখন সে চাইবে তখন ইগনোর করে যাবে, তাকে যেন সস্তা ভাবতে শুরু করে, কিন্তু যখন থাকবে না তখন তার জন্য হাহাকার করতে থাকে। এই ব্যক্তি সেই রকম লাক্সারি লাইফ চাই, একটা হ্যাঁ হয় না, সে জাঁকজমকপূর্ণ লাইফ এইসবই পছন্দ, তার জন্যই পেন্টাকেলকে এতটা আঁকড়ে ধরে বসে আছে এই ব্যক্তি। খুব চাই এইসব লাইফ তার পছন্দ, একটা জাঁকজমকপূর্ণ একটা লাক্সারি, এই ধরনের লাইফ পছন্দ, এবং সব দেখাবাকে পছন্দ করে, যে আশপাশের মানুষজনকে দেখাবো,
এবং তারা দেখবে এবং জ্বলে যাবে, এইগুলোতে সে খুশি পায়। মানে এই রকম ধরনের ছোট ছোট ভাবনা চিন্তা এবং এই ধরনের তার অনভিজ্ঞের মতো মেন্টালিটি, যে সে কিছু করবে লোকে দেখে জ্বলবে আর সেটাই তার ভালো লাগবে। এরা এইসব কাজ কারা করে? এইগুলোই সে চায় এই ব্যক্তি, বা এই জিনিসগুলোতে সে খুশি হয়। অন্যকে জ্বালিয়ে আমার যেন এই থাকে সেই থাকে, দুনিয়ায় যে মানুষ আছে যারা রয়েছে সবার থেকে আমি উঁচুতে, সবার থেকে আমি সব কিছুতে যেন আমার এমন থাকে। নিজেকে এরকম মুকেশ আম্বানি হয়তো ভাবতে থাকে এই ব্যক্তি। টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক রয়েছে, আজকেও সেই জিনিসটাই কিন্তু বেরিয়ে আসছে। সেই জন্যই সে হয়তো কেরিয়ারের উপর ফোকাস করছে, বা কেরিয়ার নিয়ে একটু বেশি গুরুত্ব দিচ্ছে কেরিয়ারের উপরে, এবং একটু টাকা পয়সার প্রতি ন্যাক রয়েছে, একটু মানে ভালোই রয়েছে ফ্রেন্ড। লাক্সারি লাইফ চাই। হয়তো দেখবে সে 1 টাকার চৌধুরী সাহেব, এইরকম টাইপের নাম চৌধুরী সাহেব, কিন্তু রয়েছে 1 টাকা, এরকমও হতে পারে। হয়তো যে টাকা ইনকাম করে তার তুলনায় সে তার নিজের জীবনযাত্রাকে হাইফাই বানিয়ে রেখেছে, হ্যাঁ না, এরকম 3 গুণ হয়তো বেশি দেখায়, এরকম টাইপের অনভিজ্ঞের মতো এই ব্যক্তি। কিন্তু আজকে সেই রকম ধরনের ভাবনা চিন্তা কিন্তু আসছে এই ব্যক্তির। আরও কি চলছে? থার্ড পার্টির সঙ্গেই তো এনজয় করেছিল একটা টাইমে, থার্ড পার্টির সঙ্গে দেওয়া নেওয়ার একটা ছিল, এবং থার্ড পার্টিকে নিয়ে সম্পর্ক বিজি থাকার একটা চেষ্টা। কিন্তু আজ থার্ড পার্টিকে সাইড করে দিয়ে তোমার উপর নজর রাখা। থার্ড পার্টি তোমাদের অনেকের ক্ষেত্রে লাভ রিলেশনশিপ থার্ড পার্টি, আর একটা হচ্ছে ফ্যামিলি থার্ড পার্টি, এবং সবথেকে বেশি লাভ রিলেশনশিপ ফ্রেন্ড, যে থার্ড পার্টিকে নিয়ে একদিন হয়তো প্রপোজ করেছিল, থার্ড পার্টিকে রিলেশনশিপে চলে গিয়েছিল, তাকে অনেক গিফট করেছে এই ব্যক্তি অতীতে, এবং তাকে নিয়ে সে হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখেছিল। আজ থার্ড পার্টি নিজের অকাত দেখিয়েছে, তার জন্য এই ব্যক্তি তোমার উপর পুনরায় নজর একটা বানিয়ে রেখেছে, বা নজর রাখার চেষ্টা, যে কোথায় যাচ্ছ, কী ব্যাপার। কারণ থার্ড পার্টি সে নিজের মতো, থার্ড পার্টি সে নিজের মতো বিজি, এবং থার্ড পার্টি সে তার জগতে বিজি। আর এই জন্য এই ব্যক্তি কিন্তু তোমার অপেক্ষা করছে, বা তোমার জন্য কিন্তু একটা হয় না ভাবনা চিন্তা করে যে তুমি কবে আসবে, বা তোমার কাছে কিভাবে যাওয়া যায়, পুনরায় সম্পর্ক কিভাবে ঠিক করা যায়, কি তুমি কোন অবস্থাতে রয়েছো, এই জিনিসগুলোর উপর তার ফোকাস। কারণ থার্ড পার্টিতে আর তার সোল সাপোর্ট করছে না, বা মন টিকছে না ওই জায়গাতে, এই ব্যক্তির মন টিকছে না থার্ড পার্টিতে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। থার্ড পার্টি নিয়েই তো বিজি থাকতে চেয়েছিল এই ব্যক্তি, থার্ড পার্টি নিয়ে বিজি থাকতে চেয়েছিল। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টির সঙ্গে বিয়ে হয়েছে, এমনও হতে পারে, বাট সেখানে কেবল এই ব্যক্তি কর্ম করেই গেছে। এখানে 3 অফ পেন্টাকেল, 8 অফ পেন্টাকেল, শুধু টাকা পয়সার স্বার্থের সম্পর্ক থার্ড পার্টির সঙ্গে। হয়তো থার্ড পার্টি টাকা পয়সা প্রচুর রয়েছে, এমনও হতে পারে, বা এমনও হতে পারে যে থার্ড পার্টিতে সে ভেবেছিল যে এখান থেকে আমি টাকা পয়সা অনেক কিছু দিয়ে পুরো আমার লাইফটা যেভাবে আমি চেয়েছি সেইভাবে করব, হ্যাঁ না। এই স্বার্থপর প্রকৃতির প্রচুর মানুষটি আজও পর্যন্ত সেই জিনিসটা তার মধ্যে বজায় রয়েছে, এবং প্রচুর দেওয়ার পরে যা কিছু করেছে হয় না সবটা নষ্ট হওয়া। একটা এই যে মাটির একটা পুতুলে যদি তুমি সেখানে যত কিছু প্রোভাইড করো, সেখানে তুমি ফিরে কিছু পাবে না। একটা জীবন্ত মানুষকে যখন তুমি কিছু দেবে, সেখান থেকে তুমি কিছু পাও না পাও, কমসে কম একটা তার কাছে দোয়া পাবে, যেটা নিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে, কি তোমার ভবিষ্যতে কিছু ভালো কাজে লাগবে তার দোয়া। একটা মানুষের মন থেকে যখন সে তোমার জন্য দোয়া করে, তোমার জন্য প্রার্থনা করে, সেটা অবশ্যই তোমার জন্য শুভ। আর যদি কোনো মানুষ তোমার নাম নিয়ে কাঁদতে থাকে, কষ্ট পায়, উপরওয়ালার কাছে প্রার্থনা করে কাঁদতে কাঁদতে, সেটা তার মতো আর মারাত্মক খারাপ কিছু হতেই পারে না। মানে আর এমন একটি অস্ত্র, যে ব্রহ্মা অস্ত্রকেও হার মানায়। যদি কোনো ব্যক্তি খেতে খেতে কাঁদতে কাঁদতে যদি তোমার নাম নেয়, কি কষ্ট পেতে পেতে নাম নেয়, কি হচ্ছে চোখের জল ফেলতে ফেলতে, কি উপরওয়ালার কাছে তোমার নাম নিয়ে প্রার্থনা করে কাঁদতে কাঁদতে, যে এই ব্যক্তি আমার কষ্ট দিয়েছে, মানে এর থেকে খারাপ এই দুনিয়ায় কিছু হতেই পারে না, কিছুই হতে পারে না। আগামীকে একদম বরবাদ করে দেবে। কিভাবে বরবাদ করবে সে উপরওয়ালাই জানে, কারণ সে তো সব কিছুই করে না। সে যেটাই তুমি ডিসিশন নেবে সেটাই তোমাকে খারাপ করে দেবে। আর তুমি সেই রকমভাবে কষ্ট পেয়েছো, কতবার যে এই মানুষটার নাম নিয়ে কেঁদেছ তার কোনো ঠিকই নেই। কি করে ভালো থাকবে?
সে যেখানেই হাত দেবে সেখানেই নষ্ট হয়ে যাবে, হয় না? যে অভাগা যেখানে যায় সমুদ্রও শুকিয়ে যায়, ওই ব্যক্তি সেই হালই করে দেবে। যেখানে যাক, যেটাই করুক, তোমার যে হাহাকার, তোমার যে চোখের জল, এই ব্যক্তিকে কোনো দিন শান্তি দেবে না। এই রকম কেবল শুধু করেই যাবে। আর এই যে দেখো একটা লেডি বসে আছে, একটা হচ্ছে মাটির পুতুলকে গড়ছে, মন প্রাণ দিয়ে গড়ে যাচ্ছে। এই ব্যক্তি সেই রকমই, সে ভেবে নিয়েছে যে এখানে আমার সব কিছু থাকবে, কেবল করেই যাচ্ছে, প্রোভাইড করে যাচ্ছে, কিন্তু সেটা যে মৃত, এই ব্যক্তি বুঝতে পারছে না। এইভাবেই তো মানুষ, উপরওয়ালার মার কিন্তু খুব মারাত্মক হয়, যেটা তুমি কল্পনা করতে পারবে না। এ যদি কোনো ভালো মানুষকে দিত, তোমার সঙ্গে সম্পর্কটা যদি অন্তত 20% যদি এই ব্যক্তি অ্যাফোর্ড দিত, হয়তো সম্পর্ক ব্যালেন্সে থাকতে। মানে তুমি এমন একটা জায়গায় রয়েছো যে এই ব্যক্তি যদি আমাকে একটু কমসে কম যদি আমাকে সাপোর্ট করতো সম্পর্ককে বাঁচিয়ে রাখার, আমি সব রকম ট্রাই করে দেখে নিয়েছি। তুমি হয়তো চেয়েছিলে যে সম্পর্কটা বেঁচে থাকতো, কিন্তু ব্যক্তি নষ্ট তো করেছে, সঙ্গে উল্টে আরও সারা জীবনের মতো যাতে খারাপ হয়ে যায় সেগুলোও করে গেছে। আর আজকে ভুল ভাল জায়গায় গিয়ে প্রোভাইড করে যাচ্ছে। ভস্যে ঘি ঢাললে সেখানে আগুন পাওয়া যায় নাকি? বোকা মানুষ, এই ব্যক্তি বোকা মানুষ, এই জিনিসটাই করে যাচ্ছে আজকে। আর সেইখানে পেন্টাকেল দেখো, খুশি আনন্দ থার্ড পার্টিকে নিয়ে। ঘোড়ার ডিম এ তো মৃত, তুমি কোথায় দিচ্ছ, ইনভেস্ট কোথায় করছো? ফালতু জায়গায় ইনভেস্ট করছো। এবং আজ স্যাড অ্যালোন হয়ে যাচ্ছে, স্বপ্ন দেখে যাচ্ছে দ্য চ্যারিয়েট, হ্যাঁ না? সে স্বপ্নও দেখে যাচ্ছে এবং চাইছে যে তোমার সঙ্গে সাকসেসফুল একটা লাভ চাই, সে চাইছে যে তোমার সঙ্গেই হোক। আর আজকে কারণ এখানে প্রোভাইড করে করে সে পাচ্ছে না, স্যাড হয়ে যাচ্ছে, সেইভাবে হচ্ছে না কিছু। এই তো থার্ড পার্টিতে টাওয়ার, এই টাওয়ারটা বারবার রিটার্ন করছে। আর তোমার সঙ্গে তো টাওয়ারটা হয়েছে, থার্ড পার্টিতে গিয়ে হাল দেখো। তোমাকে চেয়েছে প্রেম ভালোবাসা, তোমার সঙ্গে থাকতে চাই সব কিছু, তোমার সঙ্গে টাওয়ার করে দিয়ে থার্ড পার্টিতে প্রোভাইড করেছে, দিয়ে আজকে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, কারণ থার্ড পার্টির কাছ থেকে ঘোড়ার ডিম ঝুড়ি ঝুড়ি পাচ্ছে। জানি না ঘোড়ার ডিম কেমন হয়, তো সেই ঘোড়ার ডিমই পাচ্ছে এই ব্যক্তি, তার জন্য এরকম অবস্থা। একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, ফার্স্ট কার্ডই দেখো নেগেটিভ চলে এসছে। এমন কিছু পাওয়ার দরকার নেই, এমন কিছু করার দরকার নেই যে একটা মানুষ তোমার নাম নিয়ে কাঁদতে থাকবে। কোনো দিন ফ্রেন্ড এমন কিছু করতে যাবে না। এখানে পাওয়ার কিছুই নেই, তুমি এটুকু শিওর থাকো, এই দুনিয়ায় পাওয়ার কিছুই নেই। এখানে দেওয়ার আছে অনেক, এখানে দেওয়ার জন্যে আমরা এসেছি, পাওয়ার জন্যে নয়। পাওয়া মানেই সমুদ্র নিজেকে বানিয়ে নেবে, যে জল তো থাকবে ভরা কিন্তু কোনো কাজে লাগবে না। কিন্তু নদীকে দেখো, কম রয়েছে কিন্তু সেটা মিষ্টি জল, তাই না ফ্রেন্ড? তার জন্যে আমাদের জীবনকে সবসময় গঙ্গার সঙ্গে তুলনা করা হয়, প্রবাহমান গঙ্গার সঙ্গে, যাতে আমরা সবসময় দিয়েই যাই। গঙ্গা পবিত্র মা আমরা বলি, কতটা আমরা সম্মান করি, তাই না? তো জীবনটা নদীর মতো হোক, সমুদ্রের মতো হয়ে কিছু লাভ নেই। থাকবে তো অগাধ কিন্তু কোনো কাজে লাগবে না। তাই পাওয়ার কিছু নেই ফ্রেন্ড। যে তোমার মনে হয় যে মানুষটাকে পেয়ে গেলে সব কিছু, এ তো আমাদের মনের ভ্রম। এই দুনিয়ায় পাওয়ার কিছু নেই, কেবল দেওয়া। চেষ্টা করো দিয়ে যাওয়ার, চেষ্টা করো রিলিজ করার, ছেড়ে দেওয়ার। যত ছেড়ে দেবে তত তোমার কাছে আসবে, তুমি ধরে যত রাখবে তত তোমার থেকে চলে যাবে। এখানকার সিস্টেম এইরকম। এবং এই ব্যক্তি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি চেয়েছিল, যেখানে পুরো তোমাকে নিয়ে চেয়েছিল। হয়তো একটা সময় দেখলো যে এখানে সম্ভব নয়, সে ভেবে নিয়েছে যে অন্য কোথাও হয়তো সম্ভব, তার কাছে গিয়ে সেখানে আরও খারাপ অবস্থাতে পড়ে গেছে এই ব্যক্তি। এবং আজ তোমাকে নিয়ে কিন্তু চাইছে যে একটা হ্যাপি ফ্যামিলি হোক, তোমাদের অনেক, তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, তোমাদের বাচ্চাও রয়েছে এরকম। এবং আজকে নজর রেখেছে যে তুমি সে বাচ্চাকে নিয়ে কোথায় গেলে। দেখো যত যাই হোক পিতা মাতা যদি হয়, বাচ্চার প্রতি টান তো এমনিতেই থাকবে। সে যে যা ভাবুক বা যা করুক, একটা পিতা মাতা হলে তার টান একটা থাকে। সেই টানে হয়তো এই ব্যক্তির নজর রেখেছে তোমার উপর, যে কি করছো, কি ব্যাপার, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। তাই সবসময় চেষ্টা করো ফ্রেন্ড, এমন কিছু কাজ করবে না বা পাওয়ার আশা করবে না যে অন্য কেউ তোমাকে নিয়ে কাঁদবে, চোখের জল ফেলবে। কোনো দিনও নয়। ওই জিনিসটা প্রচুর ক্ষতি করে, বিনা অস্ত্রতেই তোমাকে ঘা দিয়ে দিবে। চাইছে তো দ্য লাভার্স, এ ছাড়তে চায় না, মনের মধ্যে তাকে পুষে রেখেছে, একদম নজর বানিয়ে রেখেছে। সে হচ্ছে লাভার্স, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক একটা চাইছে।
তোমার অ্যাটেনশান চায়। সে চাইছে যা কিছু করছে, ফোন মেসেজ যদি হয়, সে চায় তুমি আগের মতো লাভ করো, কেয়ার করো, টাইম দাও, তুমি নিজের থেকে করো। আর যেটা হয়তো তুমি প্রচুর নিজের থেকে করেছিলে, এই ব্যক্তি একটা অভ্যাস হয়ে গেছে যে তুমি নিজের থেকে সব কিছু করো, হ্যাঁ না? তার অভ্যাস একটা হয়ে গেছে। আমি দেখো ফ্রেন্ড, আজকে তোমার মন মস্তিষ্কে কী চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। তুমি দূরে রয়েছো, এই মানুষটার কাছে যেতে চাইছো না, যে তুমি রাস্তা খোলা রেখেছো। তুমি হয়তো অনেকের ক্ষেত্রে তোমরা ব্লক হয়তো করে দিয়েছো মনের দিক দিয়ে, বাট অনেকে তোমরা আনব্লক করে করে দেখছো যে ফোন করেছে কিনা, বা তুমি একটা রাস্তা খুলে রেখেছো। তোমরা অনেকেই হয়তো মানে আর কোনোভাবেই এই ব্যক্তিকে বাধা দিতে চাইছো না, যে আসতে চায় তো আসুক, এই রকম টাইপের। কিন্তু মানুষটা আসছে না, তুমি অপেক্ষায় রয়েছো, কোনো অ্যাকশান নিতে চাও না। এবং তোমাকে এই ব্যক্তি একটা মোড়ে, একটা পয়েন্টে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। এ অবশ্যই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল ফ্রেন্ড। থার্ড পার্টি নিয়ে সম্পর্ককে ব্রেক করে দিয়ে চলে গেছে। এবং হচ্ছে তোমাকে তুমিও খুব ভালোবাসো এই ব্যক্তিকে, একটা সময় খুব ভালো সম্পর্ক একটা ছিল, এবং তোমার কাছে অনেক অপশান রয়েছে। তার সত্ত্বেও এই ব্যক্তিকেই তুমি চাও, এবং তুমি জানো এই ব্যক্তি আজ নয় কাল রিটার্ন করবে। এই রকম তুমি হতে পারে যে তোমার সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমার পরিচিত হতে পারে কেউ। মানে হতে পারে যে থার্ড পার্টিকে নিয়ে চলে গেছে তাকে হয়তো তুমি জানো কি চেনো খুব ভালো করে, এরকম হতে পারে। পরিচিতর মধ্যে কেউ থার্ড পার্টি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। এবং এই ব্যক্তি কিন্তু আজ তুমি খুব ভালো করে জানো যে যার কাছে রয়েছে সে কিন্তু ভালো অবস্থাতে, মানে তার কাছে নেই, এবং সে এই জন্যই হয়তো আসার চেষ্টা করছে, বাট আসতে পারছে না। আর তুমি এর কাছে একটা শান্তি বা সন্তুষ্টির মধ্যে তুমি ছিলে এই ব্যক্তির সঙ্গে। আজ কিন্তু নিজের পাওয়ারে রয়েছো ফ্রেন্ড, তুমি কোনোভাবেই মানুষটির কাছে যেতে চাও না, অপেক্ষা করছো। এবং তুমি হ্যাপি ফ্যামিলি এই মানুষটার সঙ্গেই চাও, বা তোমরা বিবাহিত হতে পারো, আর তোমাদের ছোট বাচ্চাও রয়েছে, 1-2 এরকম হতে পারে। আর তুমি চাও এই ব্যক্তি ফিরে আসুক, যে থার্ড পার্টি নিয়ে চলে গেছে ফিরে আসুক যে কোনো উপায়ে, অন্তত কমসে কম আমার জন্য নয়, আমার বাচ্চাদের জন্য। এই রকম তোমরা যদি অবিবাহিত হও ফ্রেন্ড, তোমরা চাও যে এই ব্যক্তি যে কোনো উপায়ে আমার কাছে ফিরে আসুক, কারণ তোমরা স্বপ্ন দেখেছ, হ্যাঁ না? খুব সুন্দর স্বপ্ন দেখেছ যে ফিউচারে আমাদের এই হবে সেই হবে। তো সেই জন্য তুমি চাও ব্যক্তি ফিরে আসুক। কিন্তু আজকের দিনে তুমি তোমার পাওয়ারে রয়েছো, একটা পজিটিভ জায়গায় রয়েছো, অপেক্ষা করছো, কোনো স্ট্যান্ড নিতে চাও না। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। 4 of Wands, তুমি খুশিতে থাকো। একটা বিয়ের খুশি কেমন হয় ফ্রেন্ড, তুমি ওই খুশিতেই থাকো, শান্তিতে থাকো, নিজের উপর পুরো ফোকাস বানিয়ে রাখো। এই যে তুমি চাপে রয়েছো, কষ্ট রয়েছো, এই জিনিসটা বেরিয়ে যাও। সেলফ লাভ, খুশি আনন্দের মধ্যে থাকো। এ তোমার বিবাহিত হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, এ ফিরতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি ফিরতে পারে তোমার কাছে পুনরায়। তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে না, এই ব্যক্তি কিন্তু কষ্ট দিয়ে আজ কিন্তু তার নিজের মনে হচ্ছে যে বেকারই, এই সে মানুষের কাছে যাওয়াটা বেকারই। তার মনে হচ্ছে যে যেটাই আমাকে দেওয়া হয়েছিল, আমার ঈশ্বর আল্লাহ দিয়েছিল, ওটাই রাইট। হয়তো সেই জিনিসটা সে উপলব্ধি করতে পারছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে কি বলতে চাই আজকে। সে বলতে চাইছে থার্ড পার্টির সঙ্গে টাওয়ার হয়ে গেছে, তুমি একা রয়েছো, থার্ড পার্টির সঙ্গে টাওয়ার হয়ে গেছে। সে সেটাই বলছে যে সে আবার রিটার্ন করবে অবশ্যই। থার্ড পার্টির সঙ্গে টাওয়ার বা একটু পেনফুল অবস্থাতে সে রয়েছে, কারণ হতেই পারে সে যে থার্ড পার্টিকে নিয়ে চলে গেছিলো, সে থার্ড পার্টি আবার একটা হয়তো থার্ড পার্টি কোথাও হয়তো সে জোগাড় করে নিয়েছে, তার জন্য হয়তো থার্ড পার্টির সঙ্গে একটা টাওয়ার আর পেনফুল অবস্থাতে একটা রয়েছে। এই যে ব্লকেজ, আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তোমার কি করা উচিত, তুমি পাওয়ারে থাকো। কুইন অফ ওয়ান্ডস, তুমি তোমার পাওয়ারে থাকো, এই ব্যক্তিকে আসতে দাও, হ্যাঁ না? এই ব্যক্তিকে আসতে দাও, এই ব্যক্তি আসুক। তুমি পাওয়ারে থাকো, তোমার প্লেসে থাকো, তুমি জায়গায় থাকো, ওই জায়গাটি একদম ছাড়বে না যে জায়গাতে নিজেকে নিয়ে এসছো। এবং তুমি সেলফ লাভ করো, হ্যাঁ না? তুমি সেলফ লাভ করো এবং তোমার নিজের কেরিয়ারের উপর পুরোপুরি ফোকাস তুমি বানিয়ে রাখো। কোনো প্রয়োজন নেই যে মানুষটা নিয়ে এত বেশি ভাবনা চিন্তা করার। তোমার যদি হয়, তুমি রাস্তা শুধু ক্লিয়ার রাখো, এই ব্যক্তিকে তোমার গুরুত্ব বুঝিয়ে আসতে দাও, ও স্বেচ্ছায় যেন আসে। তুমি শুধু অপেক্ষা করো, নিজের পাওয়ারে থাকো। এখানে দেখো কুইন অফ ওয়ান্ডস, কিং অফ কাপস, হ্যাঁ না? তুমি তোমার কিং বা কুইনের পাওয়ারে থাকো। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড, তুমি পাওয়ারে থাকো, নিজের উপর ফোকাস রাখো। কাউকে বেশি পাত্তা দেওয়ার দরকার নেই, মানুষটাকেও খুব বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। সে চাইছে আগে তুমি যেইভাবে
সে চাইছে যে আগে তুমি যেভাবে এই ব্যক্তিকে মাথায় তুলে রাখতে, যে ধরনের লাভ কেয়ার করতে, সেইগুলোই মিস করছে, সেগুলোই চায়। তুমি ওইগুলোকে একদম ইউজ করবে না, চুপচাপ থাকো, নিজের উপর ফোকাস করে এই ব্যক্তিকে আরও বেশি এগিয়ে আসতে দাও, গুরুত্ব বোঝে, হ্যাঁ না? তবে গিয়ে দীর্ঘস্থায়ী থাকবে, না হলে আবার ছুটে পালাবে এই ব্যক্তি। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আবার এসছে সেই কুইন অফ ওয়ান্স। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এই হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবং তোমার জন্য এখানে খুব ভালো মেসেজ, কুইন অফ ওয়ান্স, কুইন অফ কাপস, পেজ অফ পেন্টাকেল। তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার এই যে একটু আগে বললাম যে গাইডেন্সে, যে পাওয়ারে থাকো, নিজের জায়গায় থাকো। কুইন কেমন থাকে, একটা কিং কেমন থাকে, ওই প্লেসে থাকো এবং নিজের পেন্টাকেলের উপর গুরুত্ব দাও, মানে নিজের কেরিয়ারের উপর গুরুত্ব দাও। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।